ওয়েলকাম ফ্রেন্ডস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি চলে এসেছি নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের স্বর্ণপর্ণী পার্ট 2 নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, প্রফেসর শঙ্কু স্বর্ণপর্ণীর বড়ির কী নাম দিয়েছিল? না, প্রফেসর শঙ্কু স্বর্ণপর্ণীর বড়ির নাম দিয়েছিল মিরাকিউরল, অর্থাৎ মিরাকল কিওর ফর অল কমপ্লেন্টস বা সর্বরোগনাশক বড়ি। পরের প্রশ্ন, নেচার পত্রিকায় প্রফেসর শঙ্কু কার লেখা পড়ে তাঁকে চিঠি লিখেছিলেন? না, নেচার পত্রিকায় জীবতত্ত্ব বিষয়ের লেখক জেরেমি সন্ডার্সের লেখা পড়ে শঙ্কু তাঁকে চিঠি লিখেছিলেন। পরের প্রশ্ন, জেরেমি সন্ডার্স কত বছর ভারতবর্ষে ছিলেন? না, জেরেমি সন্ডার্স তার জন্মের পর থেকে 7 বছর বয়স পর্যন্ত ভারতবর্ষে ছিলেন। পরের প্রশ্ন, তার জন্ম কোথায়? না, ভারতবর্ষের পুনা শহরে। পরের প্রশ্ন, এই ভণিতা পড়েই বজ্রাঘাত কিসের? না, বন্ধু সন্ডার্সের স্ত্রী ডরথির চিঠিতে পাওয়া যকৃতের ক্যান্সারে সন্ডার্সের মৃত্যু আসন্ন। এই খবরটি ছিল প্রফেসর শঙ্কুর কাছে বজ্রপাতেরই সমান। পরের প্রশ্ন, জেরেমি সন্ডার্সের ক্যান্সার কিভাবে সেরে যায়? না, প্রফেসর শঙ্কুর পাঠানো মিরাকিউরল বড়ি খেয়েই জেরেমি সন্ডার্সের ক্যান্সার সেরে যায়। পরের প্রশ্ন, এটা কি কোনো ভারতীয় ভেলকি? কাকে ভারতীয় ভেলকি বলা হয়েছে? না, মিরাকিউরল বড়ির সাহায্যে স্যান্ডার্সের ক্যান্সার সেরে যাওয়ার ঘটনা ভারতীয় ভেলকি কিনা জানতে চেয়েছিলেন সন্ডার্স। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কু কবে কোন জাহাজে বিলেতে রওনা দিলেন? না, প্রফেসর শঙ্কু 25শে অক্টোবর 1937 সালে বোম্বাই থেকে P&O কোম্পানি জাহাজে SS এথিনাতে বিলাতে রওনা দিলেন। পরের প্রশ্ন, হ্যামস্টেড হিথ কি? না, হ্যামস্টেড হিথ লন্ডনের একটা বিস্তীর্ণ ঘাসে ঢাকা অসমতল ময়দান, যেখান থেকে 10 মিনিটের হাঁটা পথে কবি কিটসের বাড়ি। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কু লন্ডনে কোন থিয়েটারে কোন নাটক দেখেছিলেন? না, প্রফেসর শঙ্কু লন্ডনে মারমেড থিয়েটারে বার্নার্ড শর পিগম্যালিয়ন নাটক দেখেছিলেন। পরের প্রশ্ন, এতে অবাক হওয়ার কিছু নেই। শঙ্কু কিসে অবাক হয়েছিলেন? না, মিরাকিউরল নিয়ে বক্তৃতার খবর লন্ডনের সব কাগজ সহ অন্য ভাষার কাগজেও ছবি সহ বেরোনোই শঙ্কু অবাক হয়েছিলেন। পরের প্রশ্ন, পাওয়ার ম্যাড বলে কাকে ইঙ্গিত করা হয়েছে? না, পাওয়ার ম্যাড বলে হিটলারকে ইঙ্গিত করা হয়েছে। পরের প্রশ্ন, শঙ্কুর বন্ধু সন্ডার্সের সঙ্গে কোথায় গিয়েছিলেন? না, প্রফেসর শঙ্কু সন্ডার্সের সঙ্গে লন্ডনে গিয়েছিলেন। পরের প্রশ্ন, SS এথিনা নামক জাহাজটিতে চড়ে প্রফেসর শঙ্কু কোথায় পাড়ি দিয়েছিলেন? না, SS এথিনা নামক জাহাজটিতে চড়ে প্রফেসর শঙ্কু ইংল্যান্ডে পাড়ি দিয়েছিলেন। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর সঙ্গে দেখা করতে বার্লিন থেকে কে এসেছিলেন? না, বার্লিন থেকে নরবার্ট স্টাইনার লন্ডনে প্রফেসর শঙ্কুর সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরের প্রশ্ন, হাইনরিখ স্টাইনারের পরিচয় কি? হাইনরিখ স্টাইনার হলেন বার্লিন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক ও ভারততাত্ত্বিক। তিনি নতুনভাবে বেদ, উপনিষদ, জার্মান বিষয়ের ভাষার অনুবাদ করেছিলেন। পরের প্রশ্ন, গেস্টাপো কে বা কি? না, গেস্টাপো হল হিটলারের আমলে জার্মানির গুপ্ত পুলিশ। এই পুলিশ বাহিনীর প্রতিটি লোক ছিল মূর্তিমান শয়তান। পরের প্রশ্ন, হাইল হিটলার কথার অর্থ কী? না, হাইল হিটলার কথার অর্থ হলো হিটলার জিন্দাবাদ। নাম্বার 18, হিটলারের ন্যাৎসি বাহিনী জার্মানিতে কাদের ওপর অত্যাচার চালিয়েছিল? না, হিটলারের ন্যাৎসি বাহিনী জার্মানিতে ইহুদিদের ওপর অমানসিক অত্যাচার চালিয়েছিল। এবং আজকের শেষ প্রশ্ন, নরবার্ট স্টাইনার কেন শঙ্কুকে বার্লিনে নিয়ে যেতে চেয়েছিলেন? না, ন্যাৎসিদের অত্যাচারে মৃতপ্রায় ইহুদি অধ্যাপক ও গবেষক হাইনরিখ স্টাইনারকে বাঁচাতে তার ছেলে নরবার্ট স্টাইনার শঙ্কুকে বার্লিনে নিয়ে যেতে চেয়েছিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।